এই রকম ভাবে এঁচড় রান্না করলে আশা করি মাছ মাংসকে হার মানাবে, বাড়ির সকলে খুশি হয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি শেয়ার করছি খুব সুস্বাদু এঁচড়ের অসাধারণ একটি রেসিপি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এঁচড় আলু সেদ্ধ করতে বেশ অনেকটাই সময় লাগে বন্ধুরা, তার জন্য আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে রেখেছি। দেখুন, এবারে আমি এঁচড় আলুটা খুব ভালো করে তেলে কষিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল খুব ভালো গরম হয়ে গেছে, এবারে আমি এঁচড়টা দিয়ে দিচ্ছি। এঁচড় আলু খুব সুন্দর করে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। রান্নার জন্য আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল পরিমাণ মতো। তেল খুব ভালো গরম করে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 4টে এলাচ, 2টো লবঙ্গ। একই সাথে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। সবকিছু খুব ভালো করে ভেজে নিয়েছি, ফোড়নে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো কুচি। অল্প জল দিয়ে টমেটো খুব ভালো করে গলিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এখানে রয়েছে গোটা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে বাটা, দিয়ে দিচ্ছি। আরো একটু জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি, মশলা থেকে খুব ভালো তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা এঁচড় আলু। মশলার সাথে খুব ভালো করে আরো একবার কষিয়ে নেব আলু এঁচড়। খুব ভালো করে মশলার সাথে আলু এঁচড় কষিয়ে নিয়েছি, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আলু এঁচড় খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প কাসুরি মেথি। বন্ধুরা, রান্নাটি আমার প্রায় শেষের মাথায় হয়ে এসছে, আর কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব। এবারে এই রকম ভাবে এঁচড় রান্না করলে আশা করি মাছ মাংসকে হার মানাবে, বাড়ির সকলে খুশি হয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকের এই রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন, এবং আপনারা ভালো থাকবেন। দেখার জন্য কোন রেসিপি।